نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অতিশয় মেহেরবান। তিনি আমাদের প্রতি যত প্রকার দয়া ও অনুগ্রহ করেছেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আমাদেরকে তিনি হেদায়েতের পথ দেখিয়েছেন। ফামাযা বা'দাল হাক্কি ইল্লা যালাল, হকের পর গুমরাহি ছাড়া আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বা সত্য পথ প্রদর্শন করেছেন। তিনি আমাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য আসমানি কিতাবসমূহ নাজিল করেছেন, যে কিতাবগুলিতে আমাদের জন্য ইহকালীন কল্যাণের পথ এবং পরকালীন নাজাতের পথ বলে দেওয়া আছে। কোনটায় আমাদের লাভ হবে, কোনটায় আমাদের ক্ষতি হবে, কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য মন্দ, এই সব বিষয়গুলি সে বাণীসমূহে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। তারপরে আরও বিশেষ দয়া হলো এই আসমানি বাণীসমূহ যাতে তার বান্দারা ভালো করে বুঝতে পারে এবং কিভাবে আমল করতে হয় তা দেখে নিতে পারে।
স্বচক্ষে। সেজন্য তিনি তার কিছু প্রিয় বান্দা যাদেরকে তিনি নবী ও রসুল হিসাবে নির্বাচন করেছেন এবং তাদেরকে অর্থাৎ নবী ও রসুলগণকে তিনি তালিম দিয়ে, শিক্ষা দিয়ে তার বিধান কিভাবে ইহজগতে দুনিয়াতে মানুষ বাস্তবায়ন করতে পারে তার প্র্যাকটিক্যাল বা বাস্তব নমুনা হিসাবে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم মিন্নি হুদা, দুনিয়াতে যাও, বসবাস করো, তবে যখন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, ফামান তাবিয়া হুদায়া, যে আমার ওই হেদায়েত ইত্তেবা করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো খৌফ, ভয় এবং হুজুন বা দুশ্চিন্তা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নূহ আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী ও রসুল প্রেরণ করেছেন। তার মধ্যে রসুল হলেন তবাকায় বা মঞ্জিলে, মর্যাদায় নবীদের চেয়ে বেশি সম্মানী। কেননা নবী ও রসুলগণ তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বড় বড় কিতাব যেমন দিয়েছেন, ছোট ছোট সাহিফাও দিয়েছেন। তারপরেও তিনি তাদেরকে এমন এক যুগে পাঠিয়েছেন যে যুগে আল্লাহর নাম নেওয়ার মতো, অর্থাৎ আল্লাহর প্রেরিত পুরুষ নবী ও রসুলগণকে সাহায্য করার মতো কোনো ঈমানদার সমাজে ছিল না। তাই তারা এমন এক যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হয়েছেন, দুনিয়াতে নবী হিসাবে, রসুল হিসাবে তাদের আগমন ঘটেছে, যখন তাদের কোনো হাওয়ারি, তাদের কোনো সাহাবি, তাদের কোনো অনুসারী, তাদের সমর্থন করার মতো কেউ ছিল না। বলা যায় তারা শূন্য থেকে, জিরো থেকে শুরু করেছেন। আর কোনো কাজ জিরো থেকে শুরু করা, শূন্য থেকে শুরু করা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। সেই চ্যালেঞ্জিং অবস্থার মোকাবেলা যারা করেছেন তারা হলেন রসুল। পক্ষান্তরে নবী, তারা এমন জাতির কাছে প্রেরিত হয়েছেন যাদের মধ্যে কিছু কিছু বান্দা আল্লাহকে চিনতেন, ডাকতেন এবং আগের নবীর আদর্শ অনুসরণ করে চলতেন। তারা যখন দাওয়াত দিয়েছেন, সাথে সাথেই তাদের কিছু সঙ্গী সাথী ওই নবীদের সমর্থন জুগিয়েছেন, সাহায্য করেছেন এবং দাওয়াতের ময়দানে তারা সঙ্গী হয়ে, সাথী হয়ে কাজ করেছেন। তো আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ ও চূড়ান্ত নবী। তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, তিনি হলেন এমন নবী যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। তার অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি হলেন খাতামুন নবিয়্যিন, নবী ও রসুলগণের সর্বশেষ। তিনি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী
আসবেন না। অপর বর্ণায় আসছে, তিনি বলেছেন, আমার পরে কোনো নবী আসবেন না। যদি আল্লাহ নবী পাঠাইতেন তাহলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করে পাঠাতেন। অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হিসাবে, একজন জাতির লিডার হিসাবে যে গুণ ও বৈশিষ্ট্যের দরকার, সে গুণ ও বৈশিষ্ট্যের পূর্ণ সমাহার, সমাবেশ ঘটেছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। সে কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অনন্য বৈশিষ্ট্যের কথা বলেছেন। এর মানে এটাও জানিয়ে দিয়েছেন যে এরপরে কিন্তু নবী হবেন না। পরবর্তীতে কেউ নবী দাবি করলে তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাযযাবুন দাজ্জালুন, তারা হবে চরম মিথ্যাবাদী ও দাজ্জাল। উম্মতের জন্য যেমন দাজ্জাল ফিতনা, এই উম্মতের জন্য ভণ্ড নবী দাবিদার এরাও হলেন ফিতনা। এই ভণ্ড নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দেখা দিয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন মুসাইলামা। সে মুসাইলামা মনে করেছিল নবুয়তি ব্যবসা বোধহয় লাভের ব্যবসা। তাই আল্লাহ নবীর কাছে প্রস্তাব দিয়েছিল, আসেন দুজনে মিলে নবুয়তি ভাগাভাগি করে নেই। আপনি আপনার অঞ্চলে নবী আর আমি আমার অঞ্চলে নবী। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই চিঠির জবাবে দিয়েছিলেন যে বিসমিল্লাহ মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতিল কাজ্জাব। এই চিঠি আল্লাহর নামে, আল্লাহর রসুল মুহাম্মদের পক্ষ থেকে মুসাইলামা ইবনে কাজ্জাবের, মুসাইলামা আল কাজ্জাব চরম মিথ্যাবাদী, সেই মুসাইলামার প্রতি। নবুয়ত দাবি করে পাওয়া যায় না, নবুয়ত চেয়ে লাভ করা যায় না, নবুয়ত বংশানুক্রমিক হয় না, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে হয়। যেমন ইব্রাহিম আলাইহিস ইসলামের দুই পুত্র, প্রথম পুত্র ইসমাইল, দ্বিতীয় পুত্র ইসহাক। প্রথম ছেলে ইসমাইল আর দ্বিতীয় ছেলে হলো ইসহাক। প্রথম ছেলে ইসমাইল, এটা হাজেরা এর কোলে জন্ম নিয়েছিলেন। হাজেরা কিন্তু ইব্রাহিম আলাইহিস ইসলামের দ্বিতীয় স্ত্রী। আর ইব্রাহিম আলাইহিস ইসলামের প্রথম স্ত্রী হলেন সারা। এই সারার ঘরে পরে সন্তান আসলো, আর সেই সন্তান হলো ইসহাক। তো এই প্রথম সন্তান ইসমাইলের ছেলে নবী হননি, তার ছেলে নবী হননি, কিন্তু ইসহাকের ছেলে নবী, তার ছেলে নবী। এভাবে ক্রমান্বয়ে নবী ইসহাকের সন্তান ধাপে ধাপে নবী হয়ে হয়ে লাস্ট রসুল হলেন ইসহাকের সন্তান ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম। আর ইসমাইল প্রথম সন্তান, যে সন্তান হলো, যার উপাধি হলো জাবিহুল্লাহ, যিনি আল্লাহর রাস্তায় জবেহকৃত। সে ঘটনা আপনারা জানেন, কারণ ইব্রাহিম দেখেছিলেন তার ছেলে ইসমাইলকে জবাই করতে হবে, কোরবানি করতে হবে। তাই তিনি কোরবানি করতে নিয়েও গিয়েছিলেন এবং মিনা উপত্যকায় তাকে শুইয়ে দিয়েছিলেন এবং তাকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি পাশ করেছো, কাদ সাদ্দাক্তার রুইয়া, তুমি পাশ করে ফেলেছো, তোমার আর ছেলেকে কোরবানি করতে হবে না, আমি আমার পক্ষ থেকে একটা বড় প্রাণী দিয়ে দিলাম, সেটা তুমি জবাই করো। ইব্রাহিম সেটাই জবাই করলেন, ইসমাইল রক্ষা পেয়ে গেলেন। তো এই ইসমাইলের বংশে আর নবী নাই নাই নাই, সর্বশেষ ইসমাইলের বংশে আল্লাহ রব্বুল আলামিন চূড়ান্ত নবী, সমস্ত নবী ও রসুলের যিনি সম্রাট,
সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিলেন। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা ইবনুজ যাবিহাইন, আমি দুই জবাইকৃত ব্যক্তির সন্তান। দুজন জবাইকৃত ব্যক্তির সন্তান, যারা আল্লাহর পথে যাবিহ, আল্লাহর পথে উৎসর্গকৃত দুইজনের সন্তান। তার একজন হলেন তার আদি পিতা, তার ঊর্ধ্বতন পুরুষ ইসমাঈল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের পুত্র ইসমাঈল। আর দ্বিতীয় যাবিহ হলেন তার পিতা আব্দুল্লাহ। তার দাদা আব্দুল মুত্তালিব, যে নামে তিনি প্রসিদ্ধ, যদিও তার আসল নাম আব্দুল মুত্তালিবের আসল নাম হলো শাইবা, আসল নাম শাইবা, আর তিনি আব্দুল মুত্তালিব নামে পরিচিত। এজন্য বর্তমানে অনেকেই অনেকের সন্তানের নাম আব্দুল মুত্তালিব রাখেন। এটা কি জায়েজ? না, এটা জায়েজ নয়। আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম, মুত্তালিবের বান্দা। আর মুত্তালিব আল্লাহর 99টি সিফতই নামের ভিতরে একটাও না। সেজন্য আব্দুল মুত্তালিব নাম রাখা জায়েজ নয়। কোনো সাধারণ সৃষ্টির আগে আব্দ যুক্ত করে নাম রাখা জায়েজ নয়। ধরে নেন আমার নাম হারুন নামে সবাই চিনে, এখন আমার ভক্তি দেখাইতে গিয়ে যদি কেউ বলে আমি আব্দে হারুন, হারুনের আব্দ বা দাস, তাহলে সম্পূর্ণ মুশরিক, শিরকি নাম নিল। ঠিক মুত্তালিব এটা আপনার আল্লাহর সিফতি নাম নয়, কাজে এই নামে কোনো সন্তানের নাম রাখা, আব্দুল মুত্তালিব আল্লাহর সিফতি নাম নয়। মুত্তালিব নাম নেওয়ার কারণে আব্দুল মুত্তালিব রাখা যাবে না। কি রাখতে পারে? শুধু আব্দ বাদ দিয়ে মুত্তালিব, যেমন মুসা, ঈসা, মুত্তালিব। এখন মুত্তালিব নাম রাখতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আব্দুল মুত্তালিব নাম রাখা যাবে না। তো আব্দুল মুত্তালিব অনুরূপভাবে আমাদের সমাজে প্রচলিত আর একটি নাম আছে, প্রসঙ্গত মনে পড়ে গেল। বড় বড় অনেক ব্যক্তির নাম আছে, তার নাম হলো আব্দুস সাত্তার। সাত্তার শব্দের আবিধানিক অর্থ হলো সিতরুন থেকে, সিত্র শব্দের অর্থ হলো ঢেকে ফেলা। আর সাত্তার ওই সত্তাকে বলা হয় যিনি মানে বান্দার আইব দোষ ত্রুটি ঢেকে রাখেন এবং তাকে ঢেকে রেখেই ক্ষমা করেন। এটা হলো আবিধানিক অর্থে সাত্তার, ওই সত্তা যিনি দোষ ত্রুটি ঢেকে রাখেন। এই অর্থে বলা যেতে পারে যে আল্লাহ সাত্তার, তিনি বান্দার দোষ ত্রুটি ঢেকে রাখেন। কিন্তু সাত্তার নামে হাদিসে বর্ণিত, কোরআনে বর্ণিত কোনো নাম আল্লাহর নাই। আল্লাহর 99 নামের ভিতরে সাত্তার নাই। আল্লাহর 99 নামের মধ্যে সাত্তার নাই। সুতরাং সতর্কতা স্বরূপ, অর্থগত দিক থেকে সঠিক হলেও সতর্কতা স্বরূপ আব্দুস সাত্তার নাম রাখা থেকে বিরত থাকতে হবে। হাদিসে এই সাত্তারের প্রতিশব্দ যেটা আল্লাহর সিফত বলে উল্লেখ করা হয়েছে সেটা হলো সিত্তির। এজন্য আব্দুস সিত্তির হতে পারে, এটাতে কোনো আপত্তি নাই, আব্দুস সিত্তির। কিন্তু আব্দুস সাত্তার এটা অ্যাপ্রোপ্রিয়েট না, যথার্থ না, সন্দেহমুক্ত না, যদিও অর্থগত দিক থেকে সুন্দর। তাই এ নামটি অনেক বড় আলেমের আছে, এটা কোনো হুজ্জত না। হুজ্জত হলো যে আব্দ মানে দাস, এই শব্দ দিয়ে নাম রাখতে হবে আল্লাহর কোনো সিফতার আগে, যেমন আল্লাহ তার জাতি নাম,
এখন একটা সন্তানের নাম রাখবেন আব্দুল্লাহ, অর্থ কি? আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আব্দুর রহমান, রহমানের দাস। এই জন্য আল্লাহর সিফতি নামের আগে আব্দ সংযুক্ত করে রাখতে হয়। আপনারা দেখে আসবেন সাত্তার আল্লাহর কোনো সিফতি নাম ৯৯টার ভিতরে একটাও পাবেন না, একটাও পাবেন না, কোথাও পাবেন না। সুতরাং হাদিসের ভাষ্য অনুযায়ী সিদ্ধির নাম রাখা যেতে পারে আব্দুস সিদ্ধির। তো আব্দুল মুত্তালিব যেটা প্রসিদ্ধ, আব্দুল মুত্তালিবের সন্তান হয় না, ছেলে হলো। তিনি উৎসাহিত হলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ তাকে এত ছেলে দিয়েছে, তাই তিনি একটা ছেলে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেবেন। এটা তার মান্নত, একটা ছেলে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেবেন। এখন কোন ছেলেকে কোরবানি করবেন সেটা নিয়ে সন্দেহ দেখা দিল, কাকে করবেন। লাস্ট পর্যন্ত লটারি করা হলো। 10টা উট, শেষ সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহই সবার সুন্দর। 10টা উট, একদিকে নাম 10টা এক কাগজে লেখা, আর আরেকটা হলো আব্দুল্লাহ। লটারি ফেলেন তো আব্দুল্লাহর নাম ওঠে, তাহলে আব্দুল্লাহ কুরবানি করতে হবে। আবার লটারি ফেললেন, দেখি বিকল্প উঠে কিনা। 10টা উটের জায়গায় আরও 10টা বাড়াইলেন, 20টা উট বাড়িয়ে আবার সেই লটারি করলেন। দ্বিতীয়বারও দেখা যায় যে আব্দুল্লাহর নামে উঠে। তখন আরও 10টা বাড়াইলেন, 30টা উট আবার আব্দুল্লাহর নামে একদিকে। লটারি করেন, আব্দুল্লাহর নামে উঠে। অবশেষে যখন 100 উটের নাম লেখলেন আর অপর দিকে আব্দুল্লাহর নাম লেখলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো। এবার 100 উটের নামটা উঠল, আব্দুল্লাহ বেঁচে গেলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি তো ওই 2 বাপেরই সন্তান। ঊর্ধ্বতন পুরুষ বাপের মর্যাদা পায়। এই 2 বাপেরই তো সন্তান যাদেরকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়ে গেছে। তার মধ্যে হলো ইসমাঈল আলাইহিস সালাম, আর আরেকজন আমার পিতা আব্দুল্লাহ। তো বলছিলাম যে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত যখন আল্লাহ রাব্বুল আলামিন জগতে প্রেরণ করলেন, তার আগমনের সাথে সাথে কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পেল, যেগুলি ঐতিহাসিক গ্রন্থে উল্লেখিত আছে। তবে আমরা নবুয়ত প্রাপ্তি থেকে যদি উল্লেখ করি, তাহলে দেখা যাবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। এই অলৌকিক ঘটনাগুলি আল্লাহ কেন ঘটিয়েছেন? জবাব, এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল হিসাবে হুজ্জত বা দলিল, যাকে আমরা চিনেছি জেনেছি মুজিজা নামে। নবীর মুজিজা। এই মুজিজা মানে কি? মুজিজা হলো যা চিরাচরিত অভ্যাসের বাহিরে, যেটা মানুষ করতে পারবে না, অভ্যাসের বাহিরে এমন ঘটনা ওই নবী ও রসুল দ্বারা ঘটানো, যাতে মানুষ তারা যে আল্লাহর নবী ও রসুল, আল্লাহর প্রেরিত পুরুষ, এই কথা চিনে বিশ্বাস করে এবং ঈমান আনে। এটা হচ্ছে তাহাদ্দি বা চ্যালেঞ্জ, যেটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ছাড়া কেউ পারবে না। তার বান্দা নবীর মাধ্যমে তিনি ঘটিয়েছেন, যাতে মানুষ এই অলৌকিক ঘটনা দেখে তিনি যে নবী, তিনি যে রসুল, এই কথা বিশ্বাস করে।
এই রকম ঘটনা যেগুলিকে বলা হয় মুজিজা। এর বিপরীতে কিছু ঘটনা আছে যেগুলি কারামত হিসাবে, কারামতুল আউলিয়া বলা হয়। কারামতুল আউলিয়া হক, সত্য, তবে কারামতটাও হচ্ছে অভ্যাসের বিপরীত হঠাৎ কিছু ঘটা, এটাও কারামত। কারামতটা আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো নেক বান্দাদের মাধ্যমে ঘটিয়ে থাকেন, কিন্তু এটা জাতির জন্য কোনো হজ্জত নয় এবং এটা কোনো মুজিজা নয়। মুজিজা এর প্রতি ঈমান আনতে হবে। এই মুজিজাগুলি আমরা যদি দেখি তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কিছু মুজিজা দান করেছেন যা অন্যান্য নবী ও রাসূলগণের চেয়ে ভিন্ন। তার মধ্যে আমরা প্রথম মুজিজা বা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ প্রেরিত যত মুজিজা, সব মুজিজার শ্রেষ্ঠ মুজিজা, আযমু মুজিজাতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবচেয়ে বড় মুজিজা, যে মুজিজা দিয়ে আল্লাহ তার নবীকে শক্তিশালী করেছেন এবং নবীর দুশমনদের সামনে হুজ্জত কায়েম করেছেন, এই মুজিজা হলো আল্লাহর কালাম, মহাগ্রন্থ আল কোরআন। কোরআন সর্বশ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইসরা, যাকে বনি ইসরাইল বলে আমরা চিনি, বনি ইসরাইল, তার ৮৮ নম্বর আয়াতে বলছেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله। কোরআন এমন একটা মুজিজা, বলছেন হে নবী আপনি বলে দিন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত জিন যদি একত্রিত হয় এই উদ্দেশ্যে যে তারা কোরআনের মতো আরেকটা কিতাব তৈরি করবে, কোরআনের মতো আরেকটা কিতাব তারা তৈরি করবে এবং তাদের যত সাঙ্গপাঙ্গ আছে সব সাঙ্গপাঙ্গকে ডেকে নিয়ে যদি তারা প্রয়াস চালায়, চেষ্টা করে, আল্লাহ বলে দিয়েছেন হে নবী তুমি বলে দাও লা ইয়াতুনা বিমিসলিহি, তা এই কোরআনের সমকক্ষ তারা কোনোদিনও আনতে পারবে না, কোরআনের সমান নিয়ে আসতে পারবে না। সূরা আল বাকারার এই আয়াতটি তো প্রায়ই আমরা মুখস্থ করেছি, জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যে কিতাব নাজিল করেছি কোরআনুল কারীম, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, চ্যালেঞ্জটা দিয়েছেন মহান আল্লাহ, বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইব মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদের প্রতি যে কিতাব নাজিল করেছি, যে কোরআন দিয়েছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন ফাতু মিন মিসলিহি, তার মতো করে একটা নিয়ে আসতে, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এই ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে যত শক্তি তোমাদের আছে সব শক্তিকে ডেকে নিয়ে বসো, কোরআনের সমকক্ষ একটা কিছু নিয়ে আসো। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, পারো নাই, পারে নাই, ওয়া লান তাফআলু, তোমরা কোনোদিনও পারবে না। এটা হলো আল কোরআন।
পৃথিবীতে আল কোরআনের মতো আর দ্বিতীয় কোনো গ্রন্থ নাই। প্রথম যে আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, সেই আসমানি কিতাব থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আসমানি কিতাব নাজিল করেছেন, সব আসমানি কিতাবের সারাংশ, সারমর্ম এবং সব আসমানি কিতাবের সর্বোৎকৃষ্ট যা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জমা করে দিয়েছেন, একত্রিত করে দিয়েছেন। আপনি যদি কোরআন বিশ্লেষণ করেন তাহলে কোরআনের ভিতরে তিনটা জিনিস পাবেন, পুরা তিনটা সাবজেক্টে পুরো কোরআন। একটা হলো আল্লাহর তৌহিদ, আকীদা, আল্লাহর তৌহিদ, আল্লাহর পরিচয়, আল্লাহর জাত ও সিফাতের পরিচয় কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে। সুতরাং কোরআনে আল্লাহর বিবরণ যেভাবে এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন, ওইভাবে কোনরূপ কল্পনা ছাড়া, ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, পরিবর্তন পরিবর্ধন, সংযোজন বিয়োজন, প্লাস মাইনাস ছাড়া হুবহু বিশ্বাস করে নিতে হবে। এটাই হলো আমাদের আকীদা। আপনারা জানেন না, কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল ইখলাস, যেটাকে আমরা বলি কুল হু আল্লাহর সূরা। এই সূরাতুল ইখলাস ছোট সূরা। যখন আরবের মুশরিকরা নবীকে জিজ্ঞাসা করল যে, হে নবী বলুন আপনার রব কিসের তৈরি, আমিন যাহাবিন আম মিন নুহাস, তিনি কি তামার তৈরি, নাকি তিনি স্বর্ণের তৈরি, নাকি তিনি রূপার তৈরি? আপনার আল্লাহর পরিচয়টা আপনি দেন। তার বাপের নাম কি, তার মায়ের নাম কি, তার ছেলে সন্তান কি? যত প্রশ্ন আল্লাহ কেন্দ্রিক করলো তারা, যেগুলি মানুষের সংক্ষিপ্ত স্বল্প জ্ঞান, তা দিয়ে প্রশ্ন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, তিনি আল্লাহ হলেন একক ও অদ্বিতীয়, একক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তার কোনো প্রয়োজন নাই। বাপ লাগবে, বাপ ছাড়া সন্তান আসা প্রয়োজন, আসতে পারবে না, তাই না? বাপের যেমন অস্তিত্ব সন্তান দিয়ে, সন্তানের অস্তিত্ব বাপ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আস-সামাদ, তার কোনো প্রয়োজন নেই। পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর দিকে মুখাপেক্ষী, অভাবী। আল্লাহ বলছেন, ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আমার দিকে ফকির। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আল্লাহর কাছে সাহায্যের প্রয়োজন হয় না, কিন্তু আল্লাহর কোনো সাহায্যের দরকার নেই। তিনি হলেন এমন সত্তা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দুনিয়াতে মানুষ যেমন বোঝে তার বাপ থাকে, সন্তান থাকে, ওই সব থেকে আল্লাহ পূত পবিত্র, মহান। এই সূরাটির ভিতরে কেবল আল্লাহর পরিচয় বর্ণিত হয়েছে। সেজন্য এই সূরার সারমর্ম হলো আল্লাহর পরিচয়। পুরা 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো আল্লাহর পরিচয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআনের সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসুল কোরআন, এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। এই সূরা ইখলাসে আল্লাহর পরিচয় আসছে। এই পরিচয় যদি কেউ বিশ্বাস করে, তুখাল্লিসুল আবদ মিনান নার, এই সূরা ইখলাসের বিশ্বাস বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। আপনারা জানেন না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেলা প্রেরণ করলেন। কাফেলার প্রধান তিনি সলাত আদায় করতেন ইমাম হিসাবে। যতবার সলাত আদায় করতেন তিনি
প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা মিলালে তারপরে আবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করতেন। ধরে নেন আপনি পড়লেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, শেষ করার পরে রুকুতে যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই সাহাবী বিসমিল্লাহ বলে আবার কি বলতেন, কুল হুয়াল্লাহু আহাদ, শেষ করে তারপরে তিনি রুকুতে যেতেন। তো সাথে যারা সাহাবী ছিল তারা তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখে নাই। এখানেই সাহাবীদের বৈশিষ্ট্য, যা রাসূলকে করতে দেখেন নাই হঠাৎ করে কেউ করেছেন, তারা কিন্তু নেতা হিসাবে অন্ধের মতো ভক্তি করেন না। আমাদের সমাজে আছে নেতা করছে আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই, কিন্তু সাহাবারা ওটা দেখেন নাই। সাথীরা তারা তাকে বললেন, আমরা আল্লাহ রসুলকে এইভাবে এক সূরার পিঠে আরেক সূরা পড়তে দেখি নাই, সুতরাং আপনি এটা বাদ দেন, এটা করবেন না। ওই সাহাবী এমন যে তিনি বললেন, না, আমি এই প্রত্যেক সূরার পিঠে এই সূরাটা পড়ব, যদি তোমরা আমাকে তোমাদের এই কাফেলার আমির মানতে অসুবিধা হয়, লিডার মানতে অসুবিধা হয়, আমারে বাধ্য, তবু আমি সূরাটা বাদ দেব না, এই সূরাটা বাদ দেব না। ওনারা দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, আর আমাদের মধ্যে এর চেয়ে যোগ্য আর কেউ নাই, এই মুহূর্তে আর নেতা পাল্টামু, নেতা আর পাল্টালেন না। যে কয়দিনের সফর ছিল, সফর শেষ করে যখন মদিনায় ফিরে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন করেন না, কিন্তু এই সাহাবী প্রত্যেকটা রাকাতে সূরা একটা পড়ার পরে আবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, সূরা ইখলাস পড়ে। তাকে না করলাম এই ঘটনা, সে বলছে আমার নেতৃত্ব বাধ্য, তবু আমি সূরা ইখলাস ছাড়ব না। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, বললেন, তুমি নাকি তাই করেছো? বলে সাহাবী জবাব দিলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাই করেছি। বলে কেন করেছো? বলে এই সূরার ভিতরে আমার রবের সিফাত গুণ বর্ণনা করা হয়েছে, অন্য কোনো বিষয় এখানে ঢুকে নাই, সেরেফ কেবলমাত্র আমার রব মহান আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, অন্য কোনো মাসালা ঢুকে নাই। এই জন্য আল্লাহর মহব্বতে এই সূরাটাকে আমি খুব মহব্বত করি, পছন্দ করি, তাই আমি এটা বারবার পড়েছি। যখন এই কথা বললেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুকা ইয়্যাহ, এই সূরার মহব্বত তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। কথাটা খেয়াল করবেন। আমরা পড়ি কিভাবে, অর্থই বুঝি না, শুধু ফজিলত টুকাই। আর ওই সাহাবী পড়েছিলেন অর্থ বুঝে, যে আল্লাহর পরিচয়, আল্লাহর গুণগান, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর সিফত, এক কথায় যদি সংক্ষেপে আল্লাহর পরিচয় যদি থাকে, সূরাতুল ইখলাসের ভিতরে আছে। এই জন্য আমি আল্লাহর একজন গোলাম হিসাবে আমার আল্লাহর পরিচয় যে আয়াতগুলিতে বর্ণিত হয়েছে, আমি সেটাই বারবার পড়ব। এটা আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রতি তার ভক্তি, আল্লাহর প্রতি তার ভালোবাসা, এ কারণেই তিনি পড়েছিলেন। এটা পড়লে যে জান্নাতে যাওয়া যাবে, এটা কিন্তু তার চাহিদাও ছিল না, মনের ভিতরে কোনো দাবিও ছিল না। আমি আল্লাহর গোলাম, আল্লাহর প্রশংসা করব। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে এই সূরার মহব্বত জান্নাতে পৌঁছাইয়ে দেবে। আল্লাহু আকবার। তাহলে আমরা কোন আমল করলে কত বেশি নেকি, খালি নেকির হিসাবটা চিন্তা করি, এটা চিন্তা করি না এই আমলটা আমার রবের অর্ডার, আমার রব আমাকে আদেশ করেছেন, এতে সওয়াব থাক বা না থাক, আমি আদেশের গোলাম হিসাবে সিজদায় পড়ে যাব, আদেশের গোলাম হিসাবে আমি এই তাসবিহ পাঠ করব, আমি আদেশের গোলাম হিসাবে এই কাজটি করব। গোলামের কাজ গোলামি করা, দাসের কাজ দাসত্ব করা। আমি সেই দাস হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে এই কাজটি করে যাব। আল্লাহ আমাকে কি দেবে, এটা আল্লাহর বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদার পিঠে উঠেছেন, পিছনে সাহাবী বলছেন, আমি আল্লাহ রসুলের পিঠে একেবারে লেগে বসলাম।
তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, এই বলো তো দেখি, আল্লাহর হক বান্দার উপরে কি আর বান্দার হক আল্লাহর উপরে কি? আমি বললাম, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহর হক, আল্লাহর পাওনা, আল্লাহর অধিকার বান্দাদের উপরে আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তারা খালেস দিলে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা আল্লাহর পাওনা, আল্লাহর অধিকার, আল্লাহর দাবি। তিনি খালেক হিসাবে, আপনি মখলুক, আমি মখলুক, আমার কাছে এটা দাবি করেছেন। আচ্ছা, বান্দার হক আল্লাহর উপরে কি? বান্দা তো আল্লাহর উপরে কোনো দাবি চাপিয়ে দিতে পারে না। বান্দা আল্লাহর উপরে কোনো দাবি চাপিয়ে দিতে পারে না, কারণ আল্লাহ সমস্ত বিধানের স্রষ্টা, আইন কানুনের সব কিছুর ঊর্ধ্বে হলেন মহান আল্লাহ। কাজেই আল্লাহর উপরে কোনো দাবি চাপিয়ে দেবেন এই অধিকার কোনো সৃষ্টির নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি দয়া করে, মেহেরবানি করে নিজেই তার উপরে ফরজ করে নিয়েছেন, তার উপরে নিজেই অবধারিত করে নিয়েছেন যে বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে তিনি জান্নাত দেবেন, জাহান্নাম দেবেন না। কি বুঝলেন? আপনি আল্লাহর ইবাদত করবেন, শিরিক করবেন না, এটা আল্লাহর হক। আর আল্লাহ আপনার প্রতি দয়া করে নিজে হক বানিয়ে নিয়েছেন যে আপনি আল্লাহর ইবাদত করবেন, তার সাথে শিরিক করবেন না। আল্লাহ আপনাকে জান্নাত দেবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। চিন্তা করেছেন কত বড় প্রাপ্তি? সুতরাং আমাদের সকলকে আল্লাহর গোলাম হিসাবে কোরআনের সাথে সম্পর্ক আমাদের গভীর করতে হবে। এই বিষয়টি আমি বারবার বলি যে কোরআনের সাথে যার সম্পর্ক নাই, সেই লোক আল্লাহর রহমতের সাথে কোনো সম্পর্ক পেতে পারে না, আল্লাহর দয়া পেতে পারে না। কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক কি নিয়ে করবে? ভাই, কোরআনটাই তো আল্লাহর সাথে সম্পর্কের রশি। এই রশিটা যদি আপনার না থাকে তো উপরে উঠবেন কোন সিঁড়ি বেয়ে? আপনি তো পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার থেকে পড়ে গেছেন, পা পিছলে গেছে, একটা রশি ধরে তো আপনি বাঁচবেন। সেই বাঁচার রশিটা হলো হাবলুল্লাহ। ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। ওয়া'তাসিমু বিল্লাহ, আল্লাহকে ধরো। সেই আল্লাহই তোমাকে কার্নিশে লটকে গেছো, তোমার এখনো হায়াত আল্লাহ রেখেছেন, তোমাকে উদ্ধারের রশি পাঠিয়ে দেবেন। হাজার রশি আসবে, হাজার ফায়ার সার্ভিস আসবে, আল্লাহর ফয়সালায় তোমার বাঁচার অধিকার নাই। তোমাকে কোনো শক্তি সাহায্য করতে পারবে না, বাঁচাতে পারবে না। আপনার কি এমন ঘটনা দেখেন নাই যে এটা সিম্পল ঘটনা, ফায়ার সার্ভিস আসছে, চেষ্টা করলে এটা বাঁচানো যেত, চেষ্টা করেছে কিন্তু রক্ষা করা যায়নি। আবার এমন ঘটনা আপনারা দেখেছেন ফায়ার সার্ভিস কি করে বাঁচাবে? অসম্ভব, এই কার্নিশ থেকে উদ্ধার করবে কি করে? এমন এক জায়গায়, কিন্তু সেখান থেকেই তারা উদ্ধার করে নিয়ে আসতে পেরেছেন। আপনি টের পাননি, আপনি দৌড় দিয়েছেন, সামনে আপনার শত্রু, আল্লাহ আপনাকে রক্ষা করবে, আপনি ওখানে গিয়ে পথ বলে যাবেন, সোজা গেলেই শত্রুর মোকাবেলা হবেন, কোন দিকে উল্টা হয়ে ডান দিকে বাম দিকে চলে যাবেন। আপনি কেউ মনে করবেন আমি তো পথ ভুলে গেছি বোধহয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করার জন্যই পথ ভুলিয়ে দিয়েছে। আপনি কি একবার খেয়াল করেছেন?
ঘর থেকে বের হয়েছেন, আপনি যাবেন কোথাও, রাস্তায় পড়েছেন, হঠাৎ করে দেখবেন যে রাস্তায় একটা হয়তোবা কোনো একটা কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে। আপনি মনে করলেন আহারে চললাম, আমার ভিতরে প্রতিবন্ধকতা আটকাই দিল, লক্ষণ বোধহয় খারাপ না। এই প্রতিবন্ধের কারণে কি হতো, আপনি রক্ষা পেলেন। এই প্রতিবন্ধক না থাকলে একটু আগেই যেতেন, বড় ধরনের একটা দুর্ঘটনা পড়ছিল, ওর তলে পড়ে আপনিও মরতেন। আল্লাহ আপনাকে রক্ষা করছে, আপনি টের পান নাই। এজন্যই কোরআনের সাথে যত বেশি সম্পর্ক হবে, সে তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক তার গভীর হবে। কোরআন পড়ুন, আত্মপ্রশান্তি হবে। কোরআন পড়ুন, রোগের চিকিৎসা হবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনে আমি শিফা রেখে দিয়েছি। কোরআনে শিফা, শিফাউল লিমা ফিস সুদূর। যত অন্তরের ব্যাধি আছে, মনের কষ্ট আছে, দুশ্চিন্তা আসে, সব দুশ্চিন্তার মোকাবেলায় কোরআন একটা মহৌষধ। আপনি সেটা চিনলেন না, জানলেন না। আপনি যখন কোরআন পড়েন তখন আপনার মনে মনে চিন্তা হয়, আমার মতো অপবিত্র বান্দা এই কোরআন পড়ে কী বা বুঝবো আর কী বা হবে, এই দিয়ে যদি আমি একটা ফু দেই তাহলে তো কাজ হবে না। তাহলে আপনি ওই দুদিল বান্দা কালমাসুর, না পায় বেহেশ, না পায় গোর। আর আপনি যদি বিশ্বাস করেন এটা আল্লাহর কালাম, আল্লাহর বান্দা, আমি পাপী হতে পারি, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল, আমি মহাগ্রন্থ আল কোরআন পড়ছি, কোরআনের একটি আয়াত পড়ে আমি ফু দেব, আল্লাহ এর মধ্যে শিফা রাখলে শিফা অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। আপনি সূরা ফাতিহা পড়ুন অথবা সূরা ইখলাস পড়ে ফু দেন, দেখবেন বিষ, বেতা, জিন, ভূত সব পালিয়ে যাবে, থাকবে না ইনশাআল্লাহ। আপনার আমার বিশ্বাসের ভিতরে ভয়, বিশ্বাসের চোরাবালিতে হারিয়ে গেছি আমরা। অতএব আসুন, আল্লাহ নবীর প্রতি প্রেরিত সর্বশ্রেষ্ঠ মুআজিজা আল কোরআনুল করিম, তাকে আমরা হৃদয় মনে গ্রহণ করি, পড়ি, পড়াই, শিখি, শিখাই। আল্লাহ নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। কোরআন পড়ুন, শিখুন এবং অপরকে শিখান। আপনার জীবনে ব্যর্থ যদি আপনি কোরআনের অন্তত 10 পৃষ্ঠা সূরা ছোট ছোট মুখস্থ না রাখতে পারেন। ব্যর্থ লাইফ, এই ব্যর্থ লাইফ দিয়ে মুক্তি পাওয়া যাবে না। আসুন কোরআনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করি। দুনিয়ায় আজকে আসি কালকে নাই, সয় সম্পত্তি আজকে আসে কালকে নাই। চোখ বন্ধ করব, সব সম্পত্তি ভাগ বাটোয়ারি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। কিন্তু আমি পরকালের জন্য যা কিছু করেছি ওখানে ভাগ বসাবার জন্য কেউ আসবেও না, মারামারি করার কোনো ফুরসতও পাবে না, জায়গাও পাবে না। আমি তো পাঠাই দিয়েছি গোপনে, চলে গেছে পার্সেল আল্লাহর দরবারে, ওখানে ভাগ বসাবার তো কেউ নাই। সুতরাং যা নিরাপদে পৌঁছবে আল্লাহর কাছে, সেটা আপনার জন্য সঞ্চয় করা হবে, ওইটা নিরাপদে পাঠান। আর দুনিয়ার যেগুলি নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি করবে, ওঠার জন্য সময় নষ্ট করবেন না। যেটুকু প্রয়োজন তাটুকু করুন, এর বাহিরে আল্লাহর জন্য সময় বের করুন। ডেইলি আপনি আপনার 5 ওয়াক্ত সালাতের মধ্যে একটা ওয়াক্ত অন্তত বেছে নেন যে কোরআনের একটা আয়াত বুঝে শুনে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দেবে। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم فاستغفروه من كل ذنب.